আমরা গত ভিডিওতে আমরা দেখছিলাম কি যে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করছিলাম, একটা HTML ফাইল ক্রিয়েট করছিলাম। সেই HTML ফাইলের মধ্যে আমরা কি লিখছিলাম, আমার নাম আশরাফুল, তোমার নাম সাকিব। এই ফাইলটা আমরা ক্রিয়েট করছিলাম এবং কি ফাইলটা আমরা নোটপ্যাডে ক্রিয়েট করছিলাম। বাট এই ভিডিওতে আমি আরো কিছু কনক্লুশন, আরো কিছু কোশ্চেন, আরো কিছু প্রবলেম আমি সলভ করবো এই ভিডিওতে ফার্স্ট অফ অল। তারপরে আমরা যাবো যে HTML এক্স্যাক্টলি কিভাবে লিখতে হয় বা কোথায় লিখতে হয়। কোথায় লিখতে হয় মানে এখানে কি লিখে না, নোটপ্যাডে কি লিখে না? নোটপ্যাডে তো লিখে না। সো আমি কি বলছি এতক্ষণ পর, আমি যে আগে যে ভিডিওতে বলতাম সেই ভিডিওতে কি বলতাম যে নোটপ্যাডেও লেখা যায়, বাট নোটপ্যাডে যে লাস্ট অপশন, নোটপ্যাডে যেই শুধু লিখতে হবে এরকম কিছু কিন্তু আমি বলি নাই। আমি জাস্ট বলছি কি নোটপ্যাডেও লেখা যায়, তুমি নোটপ্যাডে লিখছো। বাট সিম্পল ভাষায় যদি আমি বলি যে প্রোগ্রামিং লিখতে হলে আমাদেরকে প্রত্যেকটা জিনিস ইজি ওয়েতে নিতে হবে। ইজি ওয়েতে মানে নোটপ্যাড কি ইজি না? না, নোটপ্যাড অনেক টাফ। নোটপ্যাডের চাইতেও ইজি, নোটপ্যাড ইজি বাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইজি নয়। তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাও তাহলে তোমার নোটপ্যাডে লিখলে তুমি পারবা না। তো সেই ক্ষেত্রে আমি কোথায় লিখবো বলতেছি। তার আগে একটু কোশ্চেনগুলো ক্লিয়ার করি। সেটা হচ্ছে কোশ্চেন হচ্ছে যে তাইলে কি আমি নোটপ্যাডে লিখতে পারি না? তুমি নোটপ্যাডে লিখতে পারো, লিখো, তোমার সমস্যা নাই। তুমি যে এরকম ধৈর্যশীল হও তাহলে তুমি নোটপ্যাডে লিখতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। সো নোটপ্যাড ছাড়াও অন্য কিছু আছে সেগুলো আমি দেখি, ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করো। ওকে, সো নোটপ্যাড ছাড়াও অন্য একটা জায়গায় তুমি লিখতে পারবা, সেটা হচ্ছে বিএস স্টুডিও। তোমার পছন্দের একটা ব্রাউজারে যাবা, সেখানে তুমি লিখবা বিএস স্টুডিও। ওকে, তো লিখার পরে এই যে ফার্স্ট যে লিঙ্কটা সেটা এখানে আসবে। এই যে দেখো, এই যে এখানে বিএস স্টুডিও, সিম্পল একটা অ্যাপ, ফ্রি একটা অ্যাপ, একদম ফ্রি, ওপেন সোর্স। প্রত্যেকেই এই কোড এডিটরটা পছন্দ করে, প্রত্যেক যারা কিনা ওয়েব ডেভেলপার আছে, যত ডেভেলপার আছে সবাই এই ভিজুয়াল স্টুডিওটা সাজেস্ট করে। সো আমিও এটা সাজেস্ট করছি কারণ এটা ইজি, আমিও এটার মধ্যে কোড লিখি। সো তোমরা এটার ভিতরে কোড লিখতে পারো। সিম্পল ওয়েতে এটা ডাউনলোড দিবা, ডাউনলোড নাও ক্লিক করবা। এখানে দেখবা যে অনেক অপশন আছে। যারা উইন্ডো ইউজ করে উইন্ডোজের ভিতরে, যারা লিনাক্সে, যারা ম্যাকের মধ্যে, যারা উইন্ডোজ তারা উইন্ডোজের এই যে উইন্ডোজ 10, 11 যেটা এখানে দুটোই ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো ডাউনলোড স্টার্ট। এখানে তুমি কি করবা, ফাইলটা লোকেশনটা দিয়ে দিবা লোকাল ফাইলের ভিতরে। সো ডাউনলোড, এখানে তুমি স্টার্ট ডাউনলোড দিয়ে দিবা। সো আমি ডাউনলোড করতেছি না বিকজ আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। সো ডাউনলোড করে তুমি নেক্সট করে দিয়ে, যেমনি তুমি এতদিন পর গেম টেম অন্য যে সফটওয়্যারগুলো ইনস্টল করছো ঠিক ওইভাবে তুমি ইনস্টল করে নিবা। একদম সিম্পল, আহামরি কিছু নাই। সো যখন তুমি ইনস্টল করে নিবা তখন দেখবা যে এই যে ভিজুয়াল স্টুডিও কোড নামে এই আইকনটা চলে আসবে এবং রাইট ক্লিক করলে এখানে দেখবা ওপেন উইথ কোড, এই আইকনটা চলে আসবে। সো তুমি প্রথমে কি করবা, লাইক এই ভিজুয়াল কোড এটাকে ওপেন করে নিবা। ওকে, সো ওপেন করে নেওয়ার পর এখানে তুমি দেখবা অনেকগুলো অপশন আছে। তার মধ্যে হচ্ছে নিউ ফাইল ক্রিয়েট করার অপশন আছে, ওপেন ফাইল ক্রিয়েট করার অপশন আছে, ওপেন ফোল্ডার ক্রিয়েট করার অপশন আছে। সো নিউ ওয়ার্কস্পেস এক্সেট্রা অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন এখানে আছে। বাট তুমি কি করবা, তোমাকে এইগুলো ফলো করতে হবে না যেহেতু তুমি বিগিনার। সেই ক্ষেত্রে তোমাকে আমি সিম্পল কিছু সিস্টেম তোমার আমি দেখাই। তুমি এটা ক্লোজ করে দিবা, ক্লোজ করে দিলা, একদম ক্লোজ করে দিবা। ক্লোজ করে দেওয়ার পরে তুমি একটা ফাইল ক্রিয়েট করবা। লাইক আমি যদি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সো ফোল্ডারের নাম যদি আমি বলি যে মাই ফার্স্ট ওয়েবসাইট। সো এই নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এইখানে আমি কি আমার ওয়েবসাইটের যতগুলা কোড থাকবে, যতগুলা ফাইল থাকবে, আমি যতগুলা কোড লিখবো সেই কোডগুলো এই ফাইলের ভিতরে থাকবে। এটা তুমি যখন চাবা সিলেক্ট করবা, ডিটেক্ট করার পরে এখান থেকে তুমি রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে ওপেন উইথ কোড নামে এই লোকেশনে তুমি চলে যাবা। ওপেন উইথ কোড মানে তুমি এখানে কি বলতেছো যে ভাই আমি মাই ফার্স্ট ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেই ফোল্ডারটার ভিতর থেকে তুমি যদি রাইট ক্লিক করো তাহলে দেখবা যে ওপেন উইথ কোড, মানে এই ফোল্ডার থেকে তুমি ওপেন উইথ কোডটাকে ওপেন করে দাও। সো কি হলো, একদম সিম্পল, এই পেজটা তুমি ক্লোজ করে দাও, সবকিছু ক্লিয়ার। এখন কি হলো, ওই যে তুমি যে ফোল্ডারটা থেকে তুমি ওপেন উইথ কোড করছো, এই যে এখানে
তুমি যে ফোল্ডার থেকে ওপেন উইথ কোড করছো ওই ফোল্ডারটাই এখানে ভিজুয়াল স্টুডিওটা ওপেন হয়েছে। এখন এইখানে যদি তুমি কোনো কিছু লিখো, লাইক কি লিখবো আমি, তুমি একটা ফাইল বানাবা না, আগে যে ফাইলটা বানাইছিলা সিম্পল ফাইল, আগে যে একটা ফাইল বানাইছিলা মনে আছে? তুমি যে আগে একটা ফাইল বানাইছিলা, কি ফাইল বানাইছিলা? ফাইল বানাইছিলা যে আমার 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 কবিতা কবিতা ডট কি html দিছিল না? এই যে এইখান থেকে তুমি ফোল্ডার ক্রিয়েট করবা, একটু দেখো এইখান থেকে তুমি ফোল্ডার ক্রিয়েট করবা, এইখান থেকে তুমি কি ফাইল ক্রিয়েট করবা। সো এখন আমরা কি করছি, আমরা কি ফোল্ডার ক্রিয়েট করছি? না, আমরা ফাইল ক্রিয়েট করছি। আগে আমরা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, আগে কোন ফোল্ডারটা ক্রিয়েট করছি? এই যে দেখো মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা কি ছিল? এটা একটা ফোল্ডার ছিল। ফোল্ডার কি? ফোল্ডার জাস্ট একটা বক্সের মতো, যে বক্সের ভিতরে ফাইল কি? ফাইল হচ্ছে একটা আইটেমস, একটা জার, মনে করো একটা জারের ভিতরে কি, জারটা কি? জারটা হচ্ছে ফোল্ডার। আইটেমস কি? লাইক তুমি এখানে কোনো কিছু রাখলা, বিস্কিট রাখলা, যে কোনো কিছু রাখলা, এগুলা কি ফাইল হিসেবে হবে। আর জারটা কি? জারটা হবে কি ফোল্ডার। সো আমাদের যেই আমার কবিতা ডট html, এটা কি? এটা একটা ফাইল, এটা ফোল্ডার নয়, এটা কি একটা ফাইল। ফাইলের একটা ফরম্যাট থাকে, ফরম্যাটটা কি? html, মানে এক্সটেনশন। ফাইলের একটা বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য কি? html। ওকে, সো আমি ফাইল html ফাইল ক্রিয়েট করছি, এটা কি ক্রিয়েট ক্যাজেট করে দিই। ওকে, সো html ফাইল আমি এখানে বানাইতে পারছি। ফাইলটা দেখো, এই যে এখানে তুমি যেই আমি যে বলছিলাম যে এখানে বিএস স্টুডিওটা এখানে চলে আসবে, এই যে দেখো আমি আমার কবিতা নামে ডট html একটা ফাইল ক্রিয়েট করছিলাম। এই দেখো এই যে ফাইলটা এইখানেও আছে। কি কেন আছে? কারণ এইখান থেকে আমি আমার বিএস স্টুডিওটাকে ওপেন করছিলাম। সো আমি এইখানে যদি কোনো ফাইল বানাই, এই ফাইলটা এইখানেও থাকবে। আর এইখান থেকে যদি কোনো ফোল্ডার বানাই, এই ফোল্ডারটা এইখানেও থাকবে। তার মানে কি আমি এখান থেকে ফোল্ডারও বানাতে পারবো? হ্যাঁ, তুমি বানাতে পারবা। ফোল্ডার বানাইতে পারবা কেমনে? এই যে মনে করো তুমি ধরো আমার সেকেন্ড ওয়েবসাইট, ওকে, তার মানে আমি এইখানে ক্লিক করলে ফোল্ডার হবে, এখানে ক্লিক করলে ফাইল হবে। হ্যাঁ, সিম্পল। এখানে ক্লিক করলে ফোল্ডার, এখানে ক্লিক করে ফাইল। ওকে, তার মানে এটা ফোল্ডার ফাইল, তার মানে আমার ফোল্ডারের দরকার নাই। তো ফোল্ডার কি ওইখানে হইছে? চেক করো, এই যে ফোল্ডার এইখানে হইছে, এই যে আমার সেকেন্ড ওয়েবসাইট। ওকে, তার মানে এটা আহামরি কিছু না, না আহামরি কিছু না, এটা জাস্ট একটা অ্যাপস। অ্যাপসের ভিতরে থেকে আমি কোন ফাইল ফোল্ডার আমি ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট করে আমি আমার মতো আমি কোডিং লিখতে পারবো। কোডিং লিখবো এখানে, হ্যাঁ কি লিখবো? আগে যা লিখছিলাম তাই। আগে কি লিখছিলাম? আমার নাম আশরাফুল। ওকে, আমার নাম। এখন আমি কি করব? এটাকে আমি দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবা। কেমনে? ওই যে ফাইলটা আগের মতো, এই যে এই ফাইলটা ডাবল ক্লিক করলে এই যে আমার নাম আশরাফুল, দেখছো? এখানে সিম্পল আগের মতো, এই যে আমার নাম আশরাফুল। ওকে, তার মানে এখানে যদি আমি আরো যদি লিখি তোমার নাম রাকিব, তার মানে কি আমি এটাকে এখানেও দেখতে পারবো? রিফ্রেশ দিলে দেখতে পারবো। হ্যাঁ, এই যে তোমার নাম রাকিব। তো এটা তো সেভ করা লাগতেছে না, আগে তো সেভ করা লাগছে। ঝামেলা তো একটু আছে। এটা এই যে মনে করো যে আমি যদি লিখি হ্যালো, আগে তো এইরকম কোনার মধ্যে যে ফাইল সেভ, এই যে এরকম সেভ। এখন তো এই যে যদি আমি লিখি হ্যালো হ্যালো কেমন আছো তুমি, এই যে লিখছি আমি, লেখার পর তো আমি সেভ টেভ কিছু দিলাম না। রিফ্রেশ দিলে এই যে হ্যালো কেমন আছো তুমি, এটাও চলে আসছে। গাবলা তো আছে, তোমার এনে হইতেছে, আমার এনে তো হইতেছে না। কেন হয় না? হয় না কারণ কি? কারণ হচ্ছে তুমি এই যে ফাইলের ভিতরে এই যে অটো সেভ, এই যে এখানে এই যে ফাইলে যাবা, অটো সেভ আছে না, এটা এইভাবে যদি তুমি রাখো, মনে করো যে এই যে দেখো আগে টিক মার্ক দেওয়া ছিল, এখানে নাই। এই যে হ্যালো হ্যালো কেমন, সরি আবার যদি বলি হ্যালো কেমন আছি আমি, এই যে দেখো এখন কিন্তু ফাইল, যদি আমি এখন রিফ্রেশ দেই, এই যে রিফ্রেশ যদি দেই হ্যালো কেমন আছো তুমি, কেমন আছি আমি, ধরে আসে নাই। সেভ দিমু, সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সো এখন যদি আমি দেখি,
হ্যালো কেমন আছি আমি, এটা আছে ও ও বিশাল ব্যাপার স্যাপার। তার মানে আমি কি করব, অটো যদি সেভ করতে চাই তাইলে আমি এখানে এই যে অটো সেভ যদি আমি ক্লিক করে দিই, এই যে ক্লিক অটো সেভ, তার মানে এখানে আমি যা লিখবো যা ডিলিট করব অটোমেটিক ওইখানে আলাদা করে এই ফাইলটা সেভ করতে পারবো, সেভ করা লাগবে না, এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ও তার মানে কি, নোটপ্যাডে তো আমার আগে অটো সেভের কোনো অপশন ছিল না। এই তো বুঝতে পারছো, আলাদা যে সুবিধাগুলো সেগুলো কিন্তু সবেমাত্র শুরু, আলাদা যে সুবিধাগুলো সেগুলো সবে শুরু, আরো অনেক সুবিধা আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমাকে আমি শিখাবো, দেখাবো। ওকে, সো ভিডিওগুলো দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না, নো তাড়াহুড়া, মনোযোগ সহকারে ইনডেপ ডিটেলসে, আমি যেরকম ডিটেলসে ভিডিওগুলো বানাচ্ছি তোমাকেও ঠিক ডিটেলসে ভিডিওগুলো দেখতে হবে, সুন্দরভাবে মনোযোগ সহ অ্যাকুরেট ভাবে। ওকে, সো আমরা ভিজুয়াল স্টুডিওতে আমরা ফাইল বানানো শিখে গেলাম, আমরা ফাইল রান করাও শিখে গেলাম। এই যে ফাইল আমাদের রান হয়ে গেছে। সো আমরা কি এই পর্যন্ত কি খালি ফাইল বানাবো আর ফাইল লিখবো না, আমরা এখন নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে এখানে একটু ট্রিকি, একটু কষ্ট হবে বুঝতে, বাট বোঝা যাবে, সহজ হবে। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে HTML এর কিছু স্ট্রাকচার আছে, HTML এর একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা মেইনটেইন করে আমরা প্রফেশনাল ভাবে আমরা HTML বা আমাদের যে ওয়েবসাইট আছে সেটা আমরা বিল্ড করতে পারি প্রফেশনাল। এখন যে লিখছি আমরা এগুলো কি প্রফেশনাল না? না, এগুলো প্রফেশনাল না। ওকে, তার মানে প্রফেশনালের একটা সিস্টেম আছে, হ্যাঁ আছে। সো সিস্টেমটা কি আমাদেরকে শেখা উচিত? অবশ্যই শেখা উচিত, কারণ আমরা তো খ্যাতমার্কা ওয়েব ডেভেলপার হতে চাই না। সো আমরা প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে চাই, আমরা আমাদের ওয়েবসাইটটা প্রফেশনাল লেভেলে নিয়ে যাব। সো নিয়ে যাই, কিভাবে নিয়ে যাব? সিম্পল, আমরা প্রথম লিখব কি, ডক টাইপ। এই যে দেখো, আমরা যখন ভিজুয়াল স্টুডিওতে আসি তখন দেখো আমাদের যেগুলা প্রয়োজন, মানে যেগুলো আমরা চাই অটোমেটিকলি আগেই চলে আসে। এই যে আমি এখন লিখতে চাইছিলাম যে ডক টাইপ, এই যে ডক টাইপ চলে আসছে, ডক টাইপ HTML। এইটা কি, এই যে কি সুন্দর কালারফুল ডক টাইপ HTML। এইখানে যদি আমি এটা লিখি, লাইক এটা যদি আমি কপি করি, কপি এন্ড দেন এখানে যদি আমি পেস্ট করি ডক টাইপ HTML, এটা কোনো কালারও নাই, দেখতেও সুন্দর লাগে না। আর এই জিনিসটা দেখতেও সুন্দর লাগে, এটার মধ্যে কি সুন্দর কালারও আছে। আবার এখানে সুবিধাটা কি, আমি এই পুরো জিনিসটা আমার লিখতে হচ্ছে না। এরকম অনেক কিছু আছে যেটি তোমার লিখতে হবে না, অটোমেটিকলি লেখা হয়ে যাবে। জাস্ট তুমি খালি দুই একটা ওয়ার্ড লিখবা, দেখবা যে 10টা ওয়ার্ড 20টা ওয়ার্ডের যে সেন্টেন্স গুলো আছে সেগুলো অটো লেখা হয়ে যাবে। আচ্ছা, তার মানে জিনিসগুলো হচ্ছে, মজা লাগতেছে। হ্যাঁ, ওকে, ডক টাইপ আমরা HTML দিয়ে দিলাম। অলরাইট, সো পরে কি, পরে হচ্ছে তুমি এখানে আরো কিছু জিনিস লিখবা। সেগুলো হচ্ছে তুমি যদি একটা, ফার্স্ট অফ অল কিছু জিনিস তোমার নলেজে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ডক টাইপ HTML, এইটা কি, কোশ্চেন গুলো তোমার মাথায় আনতে হবে। ডক টাইপ HTML, আমি আরো অনেক কিছু লিখবো, লাইক আমি যদি বলি HTML, সো এই যে আমি HTML লিখলাম, এই যে আমি HTML লিখলাম, এটা কি, এটাও তোমার মাথার ভিতরে রাখতে হবে। আবার যদি আমি বলি যে এইখানে ধরো আমি এইখানে লিখলাম যে বডি, এই যে বডি কি, এই যে বডি লিখলাম, বডি এইখানে ফাঁকা, আবার এইখানে আবার বডি চলে আসছে, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করতে হবে আলাদাভাবে, তোমার মাথার ভিতরে এই জিনিসগুলো ঢুকাতে হবে আলাদাভাবে। কেন আলাদাভাবে? কারণ কি, আমাদের যে HTML এর যে ট্যাগ, আমি এর আগেও একবার ট্যাগ উচ্চারণ করছিলাম, আমি বলছিলাম যে HTML এর ভিতরে আমরা ট্যাগ সম্পর্কে জানবো, HTML এর এলিমেন্ট সম্পর্কে আমরা জানবো। সো এই যে আমরা বডিটা লিখলাম এখানে,
এই যে এখানে এখানেও বডি লেখা, এখানেও বডি লেখা, এটা হচ্ছে HTML এর একটা ট্যাগ। আচ্ছা, এটা HTML এর ট্যাগ। সো HTML এর কি আরো ট্যাগ আছে? হ্যাঁ, আরো ট্যাগ আছে। কি ট্যাগ আছে? এখানে তুমি হেড লিখতে পারো, HAD হেড। ওকে, হেডও HTML এর ট্যাগ। আরো ট্যাগ আছে, আরো ট্যাগ আছে। বডির পরে তুমি লিখতে পারো যে এখানে div, এটাও HTML এর ট্যাগ। এটাও HTML এর ট্যাগ। তাহলে এরকম কতগুলা ট্যাগ আছে? অনেকগুলাই ট্যাগ আছে। সবগুলাকে আমি দেখতে পারি? তুমি দেখতে পারো, সমস্যা কি? তুমি গুগলে যাবা, এখানে যাই তুমি লিখবা যে HTML all text, এই যে। সো তুমি এখানে MDN এর ভিতরে যদি তুমি যাও, আচ্ছা তুমি র্যান্ডমলি তুমি সার্চ করো HTML এর অল টেক্সট, তুমি লিখলা, লিখার পরে এই যে ফার্স্ট যে ওয়েবসাইট, এটার ভিতরে তুমি যেতে পারো। বাট আমি তোমারে একটা সুন্দর একটা ওয়েবসাইট দেখাই, সেটা হচ্ছে MDN। এই যে ওয়েবসাইটটা HTML এর ট্যাগ যেগুলো আছে, এটার ওয়েবসাইটের ভিতরে যদি তুমি যাও, তাহলে তুমি দেখবা যে এই সাইডে দেখো HTML এর যতগুলা ট্যাগ, এই যে দেখো এগুলো হচ্ছে HTML এর ট্যাগ। তারপরে এই যে দেখো, এই যে অ্যাসাইড, অডিও, বি ট্যাগ, হ্যাঁ, বিআর, বাটন, বডি, এই যে আমি একটু আগে বডি সম্পর্কে বলছিলাম, এই যে বডি ট্যাগ, হ্যাঁ, এই যে বডি, তুমি এরকম অনেক ট্যাগ পাবা। সো এইগুলো হচ্ছে HTML এর ট্যাগ। ভাই এইগুলো তো আমার কাছে খুব ভেজাল লাগতেছে তোমারে জাস্ট আমি দেখাইলাম, কারণ তুমি চাইছো বলে আমি দেখাইছি। আমি তোমারে এত কিছু দেখাবো না, এত কিছু দেখার প্রয়োজন নাই। কারণ কি, এখানে যে তুমি এতগুলা ট্যাগ দেখছো, এই যে এখানে যে এত ট্যাগ, HTML এর যে এই যে এত ট্যাগ, এই সবগুলা ট্যাগ প্রয়োজন পড়ে না, সবগুলা দরকার নাই। এই যে দেখো, তুমি যদি এখান থেকে শিখতে দাও, তাহলে তুমি কবে যে ভাই তাহলে আমি একবারে সবগুলা মুখস্থ করা শুরু করি, না, মুখস্থ করার দরকার নাই। এই যে দেখো, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা হচ্ছে, এই ওয়েবসাইটের সম্পর্কে যদি বিস্তারিত কিছু বলি, সেটা হচ্ছে যারা ডেভেলপার আছে, ডেভেলপাররা এই ওয়েবসাইটটা তৈরি করছে, developer.mozilla.org। এই ওয়েবসাইটে ডেভেলপাররা ক্রিয়েট করছে, এবং যত বড় বড় ক্রিয়েটর আছে তারা এখানে এটা ক্রিয়েট করছে। এবং এই ওয়েবসাইটের ভিতরে তুমি HTML শিখতে পারবা, CSS শিখতে পারবা, জাভাস্ক্রিপ্ট শিখতে পারবা, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে শিখতে পারবা। সো এখন এই ওয়েবসাইটের ভিতরে দেখো এমন কিছু ট্যাগ আছে যেগুলো কিনা অলরেডি ডিলিটেড। মানে কি, মানে যেগুলো এখন বর্তমানে এসে যেগুলো ইউজ করা হয় না, ইউজ করার প্রয়োজন নাই, যেগুলো ইউজ করলে মানে তুমি নিজেই একজন ব্যাকডেটেড ডেভেলপার হয়ে যাবা। দ্যাটস ওয়াই এরকম কিছু জিনিস আছে, যেমন এই যে দেখো বিগ আছে, সেন্টার আছে, DIR আছে, এই যে ফন্ট আছে, এগুলো প্রয়োজন নাই, এগুলো ব্যাকডেট, এগুলো অনেক মানদাতার আমলে আসছিল, এখন এগুলো নাই। সো তার মানে কি, আমি যদি এখান থেকে শিখতে চাই, এখন আমি বলি কি, তুমি এখন এগুলো শেখার দরকার নাই, তুমি জাস্ট একবার দেখো। তোমার আমি দেখাইলাম, যেহেতু তুমি বিগিনার, তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে চাবা, সেই ক্ষেত্রে তোমার আমি দেখাইলাম এমন একটা ওয়েবসাইট যেটা তোমার অনেক হেল্প করবে। সো তুমি এই ওয়েবসাইটটা এক্সপ্লোর করতে পারো। বাট তুমি যদি সিম্পল ওয়েতে সুন্দরভাবে শিখতে চাও, তাহলে তুমি অবশ্যই আমার কাছ থেকে শিখতে পারবা। সো নাও এখন চলে আসো যে আমরা HTML এর যে ট্যাগগুলো, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। দেখি আমরা ট্যাগ লিখে কি শেষ করব না। HTML এর একটা বয়লার প্লেট আছে, ওই যে একটু আগে যে বললাম, HTML প্রফেশনাল ভাবে লিখতে হলে একটা নিয়ম ফলো করতে হবে, বা কিছু জিনিস অগ্রিম লিখতে হবে, আগে লিখতে হবে, যেগুলো না লিখলেই নয়, এরকম কিছু জিনিস লিখতে হবে। কিরকম সেটা আমি দেখাচ্ছি। তার আগে তোমাকে কিছু কমান্ড আমি দেখাই। তুমি যদি শিফট প্রেস করে 1 দিবা, তখন দেখবা যে এক্সক্লেমেটরি একটা আইকন আসবে, এক্সক্লেমেটরি এখানে তোমার সামনে চলে আসবে। তারপরে তুমি এই যে এখানে ইন্টার প্রেস করবা, এই যে দেখো ইন্টার প্রেস করার পরে এটাকে বলা হয় HTML বয়লার প্লেট। কি বলা হয়? HTML বয়লার প্লেট। মানে কি? মানে হচ্ছে একটু আগে আমরা কি করছিলাম, এটা যদি আমরা ডিলিট করে দিই, একটু আগে আমি বলছিলাম হ্যালো আমার নাম আশরাফুল। ওকে, সো আমার নাম আশরাফুল। সো এটা যদি রিফ্রেশ দেই, তাহলে দেখো হ্যালো আমার নাম আশরাফুল, এটা এখানে চলে আসছে। ওকে,
সো এইখানে তো আনপ্রফেশনালি কিছু দেখি না, আনপ্রফেশনাল আছে, কি আছে দেখো, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি আমি এইভাবে না লিখে আমি যদি এক্সক্লেমেটরি দিলাম, দেওয়ার পরে এইখানে দেখো ওইটা তুমি বাদ, যেটা লেখছো ওইটা লেখছো, এখন এইটার উপরে ফোকাস করো। এখানে দেখো ডক টাইপ ডট এইচটিএমএল, এইটা দ্বারা কি বোঝায়? এখন আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে থিওরি, এগুলো কি থিওরি, মানে কি এগুলো কোনো এক্সপ্লেনেশন না। ওকে, সো এগুলো যা বলবো সেগুলো তোমার মাথার ভিতরে একদম ক্যাচ করে রাখবা। কি ডক টাইপ এইচটিএমএল হচ্ছে HTML5, এটা দ্বারা বোঝায় যে এটা হচ্ছে HTML5, একদম সিম্পল, ডট, এরপর উপরে কোনো কথা নাই। HTML কি? HTML যে এটা হচ্ছে একটা ট্যাগ। ওকে, তার আগে একটা কিছু কথা বলি, সেটা হচ্ছে HTML এর যে ট্যাগ, এটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ কি এটা কনফিউশন করতে পারে। HTML ট্যাগ মেইনলি দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের, মাথায় রাখবা। HTML ট্যাগ কয় ধরনের? দুই ধরনের। আমি যদি একটু কমেন্ট করে লিখি, HTML ট্যাগস হচ্ছে দুই ধরনের। HTML ট্যাগ কত ধরনের? দুই ধরনের। তো কি কি? কি কি না? দুই ধরনের, তো দুই ধরনের কি কি এটা তো ওকে। সো দুই ধরনের হচ্ছে, এক ধরনের হচ্ছে যেই ট্যাগটা, যেই ট্যাগের ক্লোজিং ট্যাগ আছে। বুঝলাম না, আমি বুঝাচ্ছি। মনে করো বডি, আচ্ছা বডি, সো বডির ভিতরে ক্লোজিং কি? ক্লোজিং এই যে আমার নাম আশরাফুল, এটা তুমি লিখছো, লিখলাম, কোথায় লিখছো? এটার মাঝখানে। এই যে এইখানে কি বডি, এটাও কি বডি, কি এটাও বডি, এটাও বডি, এটার মাঝখানে কি এটা। তার মানে কি এইখান থেকে শুরু হইছে, এইখানে গিয়ে শেষ হইছে। বডি ট্যাগটা এইখান থেকে শুরু হইছে, এখানে গিয়ে শেষ হইছে। লাইন নাম্বার 2 তে শুরু হইছে, লাইন নাম্বার 4 তে শেষ হইছে। তার মানে লাইন নাম্বার 3 তে কি আছে? আমার এলিমেন্ট। এলিমেন্ট কি? মানে আমি যা লিখি আর কি, মানে আমি যা লিখি, আমার যা প্রয়োজন সেটা এখানে লিখছি। মানে আমি যদি এটা ছাড়াও আগে যেমন লিখতাম, যে এটা ছাড়াও যদি আমি লিখি, লাইক এটা আমি ডিলিট করে দিই, এটাও ডিলিট, এটাও ডিলিট। সো এখানে আমি দেখতাম যে এই যে আমার নাম আশরাফুল, এটা আসছে। আবার এটাও দিয়ে যদি আমি লিখি আমার নাম আশরাফুল, সেম একই। তো চেঞ্জ কোথায়? চেঞ্জ কোথাও নাই, চেঞ্জ হচ্ছে প্রফেশনালের ভিতরে, কাজে কে। কিন্তু এই যে এইভাবে যদি তুমি লিখো, একটা ট্যাগের ভিতরে যদি তোমার কথাগুলো লিখো, তাহলে এটা হবে প্রফেশনাল। আর যদি ট্যাগ ছাড়া লেখো তাহলে এগুলো হবে আনপ্রফেশনাল। তুমি কি চাও তুমি আনপ্রফেশনাল ডেভেলপার হইতে? না, আমি চাই না। তাহলে এটার ভিতরে লেখো। ওকে, তার মানে সিম্পল, মানে কোনো ট্যাগের ভিতরে লিখলে প্রফেশনাল হয়ে যায়। হ্যাঁ, তো ট্যাগ আবার কি কয় ধরনের? দুই ধরনের। ওকে, কি কি ট্যাগ? যেই ট্যাগের ক্লোজিং ট্যাগ আছে, মানে কি এই যে ধরো আমি লিখলাম, এইখান থেকে শুরু হলো, এখানে গিয়ে শেষ হলো, এটা ক্লোজ। ক্লোজ ট্যাগের বৈশিষ্ট্য কি? এই যে ট্যাগটা দেখো, এই ট্যাগের বডির লেখার এটাও গ্রেটার দেন আছে, গ্রেটার দেন লেস দেন আছে, আছে কি না? আছে। এটার মধ্যে গ্রেটার দেন লেস দেন আছে, আছে, বাট এটার মধ্যে একটা স্ল্যাশ আছে। সো এটাকে বলে ক্লোজিং ট্যাগ, যেই ট্যাগের মধ্যে স্ল্যাশ থাকবে, বাট নামে কি, এটাও বডি, এটাও বডি। তো এটা তো হলো এক ধরনের। তো আরেক ধরনের কি? আরেক ধরনের হচ্ছে যেটার মধ্যে ক্লোজিং ট্যাগ নাই। নাই মানে কোনটার মধ্যে নাই? অনেকটির ভিতরে আছে, একটা দেখাই, সেটা হচ্ছে মনে করো ইমেজ। এটা দেখো, এটার মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ নাই। ক্লোজিং ট্যাগ নাই মানে আমি চাইলে ক্লোজিং ট্যাগ লিখতে পারবো না? লিখার দরকার নাই, কারণ এটা দেয়ই নাই। এটা যারা প্রোগ্রামিং লিখছে বা যারা HTML তৈরি করছে, যারা HTML এর হর্তাকর্তা, তারাই দেয় না ইমেজের ক্লোজিং ট্যাগ। ওকে, তার মানে আমি দিতাম না? না, তোমার দেওয়ার প্রয়োজন নাই। সো তার মানে কি, যেই ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই সেটাও আছে, এটাও এক ধরনের, আর যেটা আছে এটাও আর এক ধরনের। ওকে, তার মানে HTML এর ট্যাগ কয় ধরনের? দুই ধরনের, একটা ক্লোজিং ট্যাগ আছে আর একটা ক্লোজিং ট্যাগ নাই। ওকে, তার মানে এইগুলো কি লেখা? এই যে এগুলো এখন দেখার দরকার নাই, এগুলো আমি পরে দেখাবো। ওকে, সো আমরা দুই ধরনের ক্লোজিং ট্যাগ সেটা আমরা দেখলাম। ওকে, গ্রেট, সিম্পল।
সো আমরা আবার ওই বয়লার প্লেটে যাই, ওই যে এক্সক্লেমেটরি দিয়ে তুমি যদি এইখানে চলে যাবা, ইন্টার প্রেস করলে তুমি বয়লার প্লেট পাবা। সো একটু আগে যে জিনিসগুলো আমি বলছিলাম সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, কিছুর ভিতরে ক্লোজিং ট্যাগ আছে, কিছুর ভিতরে ক্লোজিং ট্যাগ নাই। তার মধ্যে যে প্রথম যেটা আছে ওইটারই ক্লোজিং ট্যাগ নাই। মজার বিষয় হচ্ছে এটারই ক্লোজিং ট্যাগ নাই। ওকে, তার মানে এটাও একটা ট্যাগ, বাট এটা কোনো ক্লোজিং ট্যাগ নাই। আর এটার কাজ কি একটু আগে বলছিলাম, আবার বলি, সেটা হচ্ছে এটা বোঝায় যে এটা হচ্ছে HTML5, এটা ডিক্লেয়ার করে, এটা বক্তব্য, এটার বক্তব্য হচ্ছে আমি যে এখন HTML গুলো লিখছি সেটা হচ্ছে HTML5। HTML5 কি আছে? HTML5 একটা জিনিস আছে, সেটা কি HTML এর ভার্সন। যুগে যুগে HTML আপডেট হইছে না, এই 1900 সালে যে HTML আসলে HTML কি এখনো আছে? না, HTML দিনে দিনে আপডেট হইছে। সো আপডেট হওয়ার পরে HTML এর বর্তমান যে HTML এর আপডেট সেটা হচ্ছে HTML5। ওকে, সো HTML5 এর যে আপডেটের যে বৈশিষ্ট্য doctype.html, সিম্পল। ওকে, সো নেক্সট যাই আমরা। তারপরে HTML, এই যে দেখো HTML এখান থেকে শুরু হচ্ছে লাইন নাম্বার 2, শেষ হইছে কত নাম্বার লাইনে? লাইন নাম্বার 11। এই যে দেখো 11 এ শেষ হইছে। তার মানে কি এটা কি একটা, এটাও একটা ট্যাগ, বাট এটা কি ক্লোজিং ট্যাগ আছে। ওকে, বুঝতে পারছি। তারপরে নেক্সটে যাই, হেড ট্যাগ। হেড ট্যাগ দেখো, হেড ট্যাগও কি ক্লোজিং ট্যাগ আছে। এই যে দেখো লাইন নাম্বার 3 তে শুরু হইছে, লাইন নাম্বার 7 এ ক্লোজ হইছে। ওকে, সো এখানে কি মেটা ট্যাগ, মেটা ট্যাগ এটাও একটা ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। আবার মেটা ট্যাগ, এটাও একটা ট্যাগ। এগুলো কি আমি আগে বলছি, এগুলো এখন দেখার প্রয়োজন নাই, তুমি জাস্ট ট্যাগ গুলো দেখো। মেটা ট্যাগ, এটাও ক্লোজিং ট্যাগ নাই, মেটা এটারও ক্লোজিং নাই। টাইটেল, এটার ক্লোজিং ট্যাগ আছে। টাইটেলে কি করে, আর আস্তে আস্তে আমি তো বুঝাচ্ছি, টাইটেল কি করবে সেটা আমি বুঝাবো আস্তে ধীরে ধীরে। তারপরে হেড ট্যাগ আমরা তো আগে দেখছি, হেড এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ। আর হেডের ভিতরে এগুলো তো আগেই বলছি। বি প্রফেশনাল, আমি যদি এগুলো বাইরে দিয়ে দিই, হেডের বাইরে আনপ্রফেশনাল, হেডের ভিতরে দিলাম প্রফেশনাল। আচ্ছা, এইভাবে প্রফেশনাল হইতে হয়। হ্যাঁ, এইভাবে হইতে হয়। বডি, হ্যাঁ বডির ক্লোজিং ট্যাগ আছে, বডির ক্লোজিং ট্যাগ সিম্পল। এখন তাহলে আমি আমার এইডি তো আমি বুঝলাম, তাহলে আমার কোড কই লিখবো? চিন্তার বিষয়, আমার কোড কই লিখবো? আমার কোড লিখবো আমি সহজভাবে বুঝাই দিই, আমার কোড লিখবো বডিতে। বডিতে কি, আমার নাম আশরাফ, বডিতে লিখছি, বডির ভিতরে লিখছি। সো এটা কি প্রফেশনাল? হ্যাঁ, এটা প্রফেশনাল। এরপর থেকে এই যে এখন যে কথাগুলো আমি বলতেছি, এখন যে আমি ডিক্লারেশনটা দিব, এখন যে আমি কথাটা বলবো, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে এরপর থেকে আমরা সারা জীবন, আমরা যদি ওয়েবসাইট বিল্ড করি, সারা জীবন মানে আজীবন, আমরা এরপরে যতদিন ওয়েবসাইট বানাবো, আমাদের যেই কথাগুলো, মানে আমরা যে ওয়েবসাইট বানানোর জন্য আমরা যে কথাগুলো বলবো, আমরা যেই লেখাগুলো লিখবো, সেগুলো কোথায় লিখবো? বডি ট্যাগের ভিতরে। একদম ডিক্লেয়ার কথা, এরপরে আর কোনো কথা নাই, বডি ট্যাগের ভিতরে আমরা লিখবো। এইটা কেন লিখবো? কারণ এটা প্রফেশনাল, এভাবেই লিখতে হয়। ওকে, তার মানে আগে যেভাবে লিখতাম, নোটপ্যাডে যেভাবে লিখতাম, না ওইভাবে হবে না, ওইভাবে লিখে না, ওইভাবে লিখতে হয় না। এটা ওইগুলো আনপ্রফেশনাল। সো এটা হচ্ছে প্রফেশনাল, রাইট? ডট, এরপরে আর কোনো কথা নাই। সো আমি তো এই পর্যন্ত বুঝে গেলাম, মানে আমি যদি প্রফেশনাল ওয়েতে লিখতে চাই, তাহলে আমার এই যে কি করতে হবে, প্রথমে doctype.html এটা লিখতে হবে, তারপরে HTML এর একটা ট্যাগ লিখতে হবে। HTML ট্যাগের ভিতরে দুইটা ট্যাগ থাকবে, কি ট্যাগ? হেড ট্যাগ আর হচ্ছে বডি ট্যাগ। একটু এই যে বয়লার প্লেটটা, এই যে বিষয়টা, সেটা একটু মনোযোগ সহকারে দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বোঝাচ্ছি। কিরকম দেখো, এটা যদি আমি একটু ক্রস করে দিই, দেখো একটু মনোযোগ সহকারে দেখো, এটা আমি ক্রস করে দিই, তাহলে তুমি বুঝতে পারবা বিষয়গুলো কি ঘটতেছে এখানে। দেখো, এটা দেখো, এই যে doctype, এটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, এটা কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। মানে কি, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। বাট HTML এর কিন্তু একটা ক্লোজিং ট্যাগ আছে। এই যে দেখো, HTML ক্লোজিং ট্যাগ, এই ট্যাগের ভিতরে লাইন নাম্বার 2 তে শুরু হইছে, লাইন নাম্বার 5 তে শেষ হইছে। বাট এর ভিতরে কিন্তু আরো দুইটা ট্যাগ আছে। একটা হচ্ছে লাইন নাম্বার 3 তে হেড ট্যাগ,
আর একটা হচ্ছে লাইন নাম্বার 4 তে বডি ট্যাগ। মনোযোগ সহকারে দেখো, HTML ট্যাগের ভিতরে দুইটা ট্যাগ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি, রাইট? আবার এই হেডের ভিতরে এই জিনিসগুলো থাকে। এই যে দেখো হেড ট্যাগের ভিতরে হচ্ছে মেটা, দুইটা মেটা ট্যাগ আছে, একটা টাইটেল ট্যাগ আছে। হেডের ভিতরে দুইটা মেটা ট্যাগ, একটা টাইটেল ট্যাগ। এগুলা কি জিনিস, এগুলা নিয়ে আমি এখন কথা বলছি না, আমিও যেহেতু বলছি না, তোমরাও এগুলো কি, তুমিও এগুলো ইগনোর করো, এগুলো কি ইগনোর করে দাও। সো মেটা ট্যাগ, একটা টাইটেল ট্যাগ, এই যে হেড ট্যাগের ভিতরে এই তিনটা ট্যাগ। আবার HTML এর ভিতরে কিন্তু হেড ট্যাগও আছে, বডি ট্যাগও আছে। সো আমরা যখন কোনো কিছু লিখবো, আমরা কোথায় লিখছি দেখো, একবার থিঙ্ক করো। আমরা বডি ট্যাগের ভিতরে লিখছি, কিন্তু আরেকটা ট্যাগের ভিতরেও লিখছি। সেই ট্যাগটা কি, HTML ট্যাগের ভিতরেও কিন্তু আমরা লিখছি, বাট আমরা কিন্তু হেড ট্যাগের ভিতরে লিখতেছি না। হেড ট্যাগ কিন্তু এইখান থেকে শুরু, এইখান থেকে শেষ। বডি ট্যাগ এইখান থেকে শুরু, এইখান থেকে শেষ। আবার HTML এর শেষ কিন্তু লাইন নাম্বার 11 এ। দ্যাটস ওয়াই আমরা যদি বয়লার প্লেটের ভিতরে সিম্পল ভাবে যদি আমরা একটা জিনিস সামারাইজ করি, তাহলে কি দেখা যায় যে আমরা HTML ট্যাগের ভিতরে দুইটা ট্যাগ থাকে, দুইটা ট্যাগ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। সো হেডের ভিতরে তিনটা ট্যাগ থাকে, দুইটা মেটা, একটা হচ্ছে টাইটেল। আবার HTML এর ভিতরে আরেকটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে বডি। বডির ভিতরেই আমরা আমাদের প্রয়োজনীয় প্রয়োজন বলতে কি, লাইক আমরা চাইলে আমি লিখতে পারি যে আমার নাম, ওই যে সিম্পল যেটা আমরা শিখে আসছি, নাম আশরাফুল। আমরা চাইলে এটা বডি ট্যাগের ভিতরে লিখতে পারি, লাইক এই যে দেখো, আমার নাম আশরাফুল, তোমার নাম রাকিব। এই যে আমার নাম আশরাফুল, তোমার নাম রাকিব, এটা এখানে আমরা লিখতে পারি। সো এখন তুমি এইটাও লিখতে পারো চাইলে। তুমি এই যে ওয়েবসাইটে এই যে বডি, লাইক এই যে দেখো এখানে যা আছে, এইডিও যদি তুমি লিখতে চাও, এইডিও তুমি লিখতে পারো। এগুলো আমি কিভাবে লিখবো, এগুলো তো আমি শিখাবো, আস্তে আস্তে আসবে, সামনে আসবে। সো এত প্রেসার তো নিতে হবে না এখনই, এগুলো তুমি লিখতে পারবা। এই যে যেহেতু তুমি এইখানে এই যে দেখো, আমার নাম আশরাফুল, তোমার নাম রাকিব, এটা যেহেতু তুমি লিখতে পারছো, সেহেতু তুমি এইগুলাও লিখতে পারবা, সিম্পল। সো তাইলে এখন আমরা কিছু জিনিস, এই যে হেড ট্যাগের ভিতরে কি করে, তাইলে হেড ট্যাগ তাইলে কি কাজে লাগে। বডি ট্যাগের ভিতরে না হয় আমরা বুঝলাম যে আমরা কোনো কিছু লিখি, ডিসপ্লে করাতে চাই। আর একটু ক্লিয়ার করি, তুমি নিজে নিজে ক্লিয়ার করার চেষ্টা করো, থিঙ্ক করো, চিন্তা করো। আচ্ছা, তার মানে বডি ট্যাগের ভিতরে আমি যদি কোনো কিছু আমি ডিসপ্লে করাতে চাই, তাহলে বডি ট্যাগের ভিতরে লিখতে হয়। যেহেতু এইখানে আমি দেখতে পাচ্ছি যে বডি ট্যাগের ভিতরে লিখছে কোনো কিছু ডিসপ্লে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি যদি কোনো কিছু ডিসপ্লে করাতে চাও, লাইক এইখানে যদি তুমি লিখতে চাও, এই যে হোয়াইট যে স্পেসটা, হোয়াইট স্পেসের ভিতরে যদি তুমি ডিসপ্লে করাতে চাও, কোনো কিছু লিখতে চাও, তাহলে তোমার বডি ট্যাগের ভিতরে লিখতে পারো। এই তো তুমি নিজে নিজে একটা কোশ্চেনের আনসার কিন্তু খুঁজে বের করে ফেলেছো। তাহলে হেড ট্যাগের ভিতরে আমি কি লিখবো? হেড ট্যাগের ভিতরে তো কিছু না কিছু লিখতে হয়। কি লিখতে হয়? ওকে, সো সেটা আমি দেখাই। তুমি লিখবা, এই যে দেখো টাইটেল। হেড ট্যাগের ভিতরে একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে টাইটেল। কি আছে? টাইটেল। ওকে, সো টাইটেল আছে। টাইটেলে কি করে? টাইটেলটা শব্দটা তো চিনা চিনা লাগতেছে। টাইটেল মানে কোনো কিছু টাইটেল দেওয়া, কোনো কিছুর সম্পর্কে একটা টাইটেল দেওয়া। ওকে, টাইটেল দেওয়া। আমি ইউটিউবে যখন ভিডিও আপলোড দিতাম, ভিডিও সম্পর্কে একটা টাইটেল লিখতাম। তার মানে এটা হচ্ছে আমার ওয়েবসাইট সম্পর্কে, এটা আমার ওয়েবসাইটের নামটা আমি লিখলে, টাইটেল যদি আমি আমার নামটা দিই, তাহলে সুন্দর হয় না? এক্স্যাক্টলি। তুমি যদি তোমার ওয়েবসাইটের নাম যদি দাও, লাইক আমার ওয়েবসাইটের নাম যদি লিখি, লাইক আমার ওয়েবসাইটের নাম কি, আশরাফুল। সো দেখবা এখানে তোমার যে নামটা, এই যে এটা তো আমার না, এটা আমি ক্যান্সেল করে দিই, এটা হচ্ছে আগেরটা। ওকে, এটা আমি ক্যান্সেল করে দিই। এই যে এটা এখানে দেখো, একটা জিনিস খেয়াল করো, আমি যদি একটু এটার পিছনে দিই, এটা দেখো, এই যে আগে এরকম ছিল প্রথম অবস্থায় যখন আমি চেঞ্জ না করছি। সো দেখো এখানে কি লেখা ছিল, একটা জিনিস লেখা ছিল ডকুমেন্ট। কি লেখা? ডকুমেন্ট। তুমি যদি তোমার ওয়েবসাইটটা ওপেন করো, তাহলে দেখবা যে উপরে লেখা ডকুমেন্ট। ওকে,
এই ডকুমেন্ট কি, এই ডকুমেন্ট, হ্যাঁ এই ডকুমেন্টে এই ডকুমেন্ট, এই ডকুমেন্টটা যদি আমি চেঞ্জ করে দেই, লাইক এখানে যদি লিখি আশরাফুল, তার মানে কি এখানে আশরাফুল হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, রিফ্রেশ দিয়ে দেখো আশরাফুল হয়ে গেছে। ওহ নাইস। ওকে, তার মানে এই যে এখানে যে লিখছে যে এখানে আমরা যদি অ্যামাজনের ভিতরে যাই, এই যে দেখো amazon.com স্পেন্ড, এই যে অ্যামাজনে লিখছে। আমরা যদি ইউটিউবের ভিতরে যাই, লাইক youtube.com, এরকম যদি আমরা যাই, এই যে দেখো ইউটিউব লেখা, ইউটিউবের ভিতরে ইউটিউব লেখা, আমাদের ওয়েবসাইটের ভিতরে আশরাফুল লেখা, ইউটিউবের মধ্যে ইউটিউব লেখা, তার মানে তারাও কিভাবে লিখছে? হ্যাঁ তারাও এইভাবে লিখছে। তুমি যদি বলো যে ইউটিউব, ওকে ইউটিউব, এই যে এরকম ইউটিউব, এই যে দেখো, তার মানে তুমি কি ইউটিউব বানায় ফেলাইছো? হ্যাঁ তুমি ইউটিউব বানায় ফেলাইছো। ওকে, as simple as that। তারাও যেরকম পারতেছে তুমি সেরকম পারতেছো। তার মানে কি ইউটিউব যদি এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারে, আমিও কি এরকম ওয়েবসাইট, হ্যাঁ অ্যামাজনও যদি এরকম বানাইতে পারে, আমিও কি বানাইতে পারবো? হ্যাঁ বানাইতে পারবা। সিম্পল। তুমি শুরুটা এখান থেকে করতে হবে তোমার, এই যেভাবে টাইটেল, আমার বডি, আমার বডির ভিতরে, তার মানে কি হেডের ভিতরে টাইটেল আছে, টাইটেল চেঞ্জ করলে এই টাইটেল চেঞ্জ হয়ে যায়। তার মানে হেডের ভিতরে যদি আমি এখানে যদি লিখি আমার নাম আশরাফুল, তাহলে কি এখানে আমার নাম আশরাফুল আসবে? দেখো তো, আমার নাম আশরাফুল, আমার নাম আশরাফুল, লাইক এগুলো যদি আমি কাইটা দিই, এখানে যে আমার নাম আশরাফুল লিখছি সেটা কি আসবে? আসছে, আসে, লেখা যায়, লেখা যায়, লিখলেও ডিসপ্লেতে আসে। বাট এগুলো কি আনপ্রফেশনাল, এগুলো কি আনপ্রফেশনাল। প্রফেশনাল কি বডি, এটাকে আগেই বলছে কি বডি বলছে, এটাকে কি বলা হয়েছে? বডি। একটা ওয়েবসাইটের যে বডিটা, একটা ওয়েবসাইটের যে বডি স্ট্রাকচার, এই বডিটা হচ্ছে এইটা, এইটার মধ্যে যদি তুমি কি কোনো কিছু লিখো, তার মানে কি তুমি বডির ভিতরে লিখতেছো। আর যদি এইখানে যদি তুমি কোনো কিছু লিখো, তুমি লিখতেছো হেডের ভিতরে। তো হেডের ভিতরে লেখাটা তো কোনো প্রফেশনাল ওয়ে না। সো তোমাকে লিখতে হবে প্রফেশনাল ওয়েতে, যেটা আমরা আগে থেকেই শিখে আসছি যে আমাদের যদি কোনো কিছু লিখতে হয়, আমাদেরকে লিখতে হবে প্রফেশনাল ওয়েতে। রাইট? সিম্পল, একদম সিম্পল ভাবে বিষয়গুলো নলেজে ঢুকাও, মাথায় ঢুকাও, যে তুমি যখন কোনো কিছু লিখবা প্রফেশনাল ওয়েতে লিখবা। তো প্রফেশনাল ওয়েতে যখন আমি লিখবো, তখন আমি বডিতে এক্স্যাক্টলি আমার আমার মানে উচিত বডিতে লেখা। তো আমি বডিতে লিখবো, কি লিখবো আমার বডিতে? হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। কেন হ্যালো ওয়ার্ল্ড? আমরা কম্পিউটার ওয়ার্ল্ডটা বা প্রোগ্রামিং ওয়ার্ল্ডকে আমরা হ্যালো জানাচ্ছি। হাই, হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, কেমন আছো? ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড, এরকম আমরা কম্পিউটার ওয়ার্ল্ডকে আমরা হ্যালো করে সম্বর্ধনা জানালাম। তুমিও লেখো হ্যালো ওয়ার্ল্ড। অলরাইট, সো আমাদের ওভারঅল বয়লার প্লেট আমরা কিভাবে একটু সামারাইজ করি ওভারঅল বিষয়টা, তারপর আমরা ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে আমরা যদি প্রফেশনাল ওয়েটা ফলো করি, তাহলে আমাদেরকে HTML ফাইলের ভিতরে একটা বয়লার প্লেট ক্রিয়েট করতে হবে। যেই বয়লার প্লেটের ভিতরে বেশ কিছু জিনিস থাকবে, ডক টাইপ থাকবে, যেটা আমাদেরকে বোঝাবে যে এটা হচ্ছে HTML, যেটা আমরা বোঝাবো, লাইক আমরা এই জিনিসটা লিখে বোঝাবো যে এটা হচ্ছে HTML5। দেন আমরা HTML হচ্ছে, এটা হচ্ছে একটা রুট এলিমেন্ট, মানে এটা মেইন এলিমেন্ট। HTML এর ভিতরে সবকিছু থাকে, এটা হচ্ছে রুট এলিমেন্ট, এটার বাইরে কোনো কিছু যায় না। যেহেতু আমরা এটা কি, এটা হচ্ছে HTML ফাইল, দ্যাটস ওয়াই HTML ফাইলের ভিতরে তো HTML এর ভিতরে সব থাকতে হবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে রুট এলিমেন্ট, এটার বাইরে আর কিছু থাকবে না। এটা হচ্ছে গ্লোবাল, এটা হচ্ছে রুট। কথা বুঝতে পারছো? সো এটা হচ্ছে রুট এলিমেন্ট। এইটার ভিতরেই আনুষঙ্গিক একটা ওয়েবসাইটের, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে যা কিছু আছে, যা কিছু তুমি দেখতে পারতেছো, যা কিছু তুমি বুঝতে পারতেছো, যা তুমি ক্লিক করতে পারছো, সবকিছু এই রুট এলিমেন্টের ভিতরে। এবং কি এটা যেহেতু বডি, যেহেতু এই অংশটুকু বডি, সেহেতু রুট এলিমেন্টের ভিতর থেকে বডির ভিতরে এই জিনিসগুলো। সো আমরা সামারাইজ করে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে HTML হচ্ছে রুট এলিমেন্ট, বডি এলিমেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটার ভিতরে আমরা HTML এর যে বডিটুকু আছে সেটা আমরা এটার ভিতরে রাখি। বডির যেই লেখালেখি আছে, বডির যা কিছু আছে, ইমেজ বলো, টেক্সট বলো,
যে কোনো কিছু আছে ভিডিও বলো সব বডির ভিতরে থাকে। আর হেডের ভিতরে থাকে কিছু স্পেশাল জিনিস যেগুলো আমরা পরবর্তীতে আমরা শিখবো জানবো, কারণ এখন এগুলো আমাদের প্রয়োজন নাই। বাট একটা জিনিস থাকে সেটা হচ্ছে টাইটেল, যেটা আমরা শিখছি সেটা হচ্ছে টাইটেল। আমাদের ব্রাউজার মানে আমাদের যেই ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইটের নামটা আমরা যে ওয়েবসাইটের টাইটেলটা দেই সেটাই টাইটেলের ভিতরে থাকে। লাইক এই যে ইউটিউব দিছিলাম, ইউটিউব চাইলে আমার নাম যদি দিতে চাই, এটা আমার নামের একটা ওয়েবসাইট। তো আমি যদি বলি আশরাফুল, দেন ওয়েবসাইটের নামটা আশরাফুল হয়ে যাবে। দ্যাটস ইট, এর বাইরে কিছু নাই। সো কি দাঁড়ালো, আমরা HTML এর বয়লার প্লেট শিখে ফেলছি। HTML এর বেশ কিছু ট্যাগ সম্পর্কে জানছি, লাইক ডক টাইপ, HTML, হেড, মেটা, টাইটেল, বডি, এগুলো সম্পর্কে আমরা জানছি। কিভাবে HTML লিখতে হয়, কোথায় লিখতে হয় সেটাও আমরা জানছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে নতুন নতুন ট্যাগ সম্পর্কে জানবো। এগুলো ছাড়াও আরো ট্যাগ আছে যেগুলো আমরা সম্পর্কে জানবো। এগুলার ইউজ কেস আমরা শিখবো, এগুলো আমরা ইউজ করবো, ইউজ করে আমরা এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট বিল্ড করতে থাকবো। রাইট? ওকে, সো আজকের ভিডিও কি এই পর্যন্ত শেষ? হ্যাঁ, এই পর্যন্ত শেষ। নেক্সট ভিডিওতে আমরা HTML এর ট্যাগ একটা ট্যাগ দেখবো, একটা ট্যাগ সম্পর্কে জানবো, ইউজ কেস দেখবো, আর আমরা আস্তে 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 আগে যাবো। সো যারা বিগিনার এতদিন পর্যন্ত বলছো যে আমি করতে শুরু করব, কিভাবে শুরু করব, কেন শুরু করব, তাদের প্রত্যেকের কোশ্চেনগুলো আমি এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি। এরপরে শুধু আমরা শিখবো আর শিখবো আর শিখবো। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কোশ্চেনগুলো করবা, আমি কমেন্ট সেকশন পড়বো। আমি যে কোশ্চেনগুলো আমি পিছনের ভিডিওগুলোতে বা এই ভিডিওতে আমি কভার করি নাই, যদি এরকম কোনো কোশ্চেন থাকে সামনের ভিডিওগুলোতে আমি সেগুলো কভার করার চেষ্টা করব। এবং অবশ্যই আমি চাই তুমি যেন বুঝতে পারো, তোমার কোশ্চেনগুলো যেন সলভ হয়। সো কোশ্চেনগুলো করবা, সুন্দর করে করবা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমার সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। সো ভিডিওতে অবশ্যই লাইক করবা, কমেন্ট করতে ভুলবা না, আর সাবস্ক্রাইব করবা তো মাস্ট।